এই ম্যাজিক মেশিন নেওয়ার জন্য আসেন, আপনি কোথা থেকে আসেন? এই ময়মনসিংহ এর মুক্তাগাছা থেকে। ময়মনসিংহ মুক্তাগাছা। জি। আপনার নামটা বলেন। এই মোহাম্মদ রেজাউল করিম। আচ্ছা, আপনি? ময়মনসিংহ মুক্তাগাছা। আচ্ছা, আপনার কাছে আমি আসছি, পাশাপাশি এই পাশে উনি আছে, আরেকজন টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইল থেকে আসছে, আসেন। টাঙ্গাইল থেকে ভাই, কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে আসছি। আপনি ম্যাজিক মেশিন নেওয়ার জন্য আসেন? জি জি। তো ওনাদের দুটো মেশিন সেট হচ্ছে, ওনাদের কাছ থেকে শুনবো আসলে সোর্স অফ অ্যাগ্রো হচ্ছে উদ্যোক্তা তৈরির কারিগর। উদ্যোক্তা তৈরি হচ্ছে, দেশে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হচ্ছে প্রতিদিন আমাদের হাত ধরে। বিভিন্ন এলাকা থেকে উনি আসে টাঙ্গাইল, উনি আসে ময়মনসিংহ, আরেকজন আসছিল পাবনা থেকে। তো এই উদ্যোক্তা তৈরি হচ্ছে, এনারা কীভাবে উদ্যোগ গ্রহণ করছেন ওনাদের পরিচয় আমি শুনবো। আপনি ওটা সেট করছেন, দেখেন। আগে এখানে একটু কথা বলি, আপনি কি করেন বর্তমানে, করছেন কি? জি, আমি বাইরে ছিলাম। বাইরে ছিলেন? এখন আসছি। আমি তো অনেক দিন ধরে ভিডিও দেখতেছি মেশিনের। কোন দেশ এসেছিলেন? জি, সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে তো ভালো দেশ, হ্যাঁ। সেখান থেকে আপনি যে চলে আসলেন, এসে আবার একটা উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছেন। জি জি। কারণ কি কারণে বিদেশ ফেরত হয়ে এইরকম চিন্তা ভাবনা করছেন? জি, বিদেশে আসলে বয়সের দিক দিয়েও হয়ে গেছে, এর জন্যই। পরিবার এখানে, পরিবার ছেলে মেয়ে আছে, এদের দেশে তো কিছু করাই লাগবে। অবশ্যই। যাই হোক, আমরা এই যে ম্যাজিক মেশিন, জনপ্রিয় ম্যাজিক মেশিন, এটি যে কোনো জায়গায় এটি এত জনপ্রিয়তা পাচ্ছে, এর কারণ হচ্ছে এটা যেমন টেকসই, আর সোর্স অফ অ্যাগ্রো ভার্সন যেটা আসছে সেটা এর আগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন যে আরও অনেক মজবুত এবং শক্তিশালী এবং পারফরমেন্স ভালো হয়ে আসছে। তো আমাদের এখানে যে ম্যাজিক মেশিনটা রয়েছে সেটি হচ্ছে লেটেস্ট ভার্সন। এটার সাহায্যে যেমন ধান ভাঙানো যায়, তারপরে হলুদ মরিচ মশলা করা যায়, আবার আটাও করা যায়, মানে ভেজা চালের আটা করা যায়, গমের আটা করা যায়, এগুলো অনেক কিছু করা যায়। তা আপনি মূলত আপনার এলাকায় এটা নিয়ে কি করার পরিকল্পনা? জি, আমার এলাকায় এরকম ব্যবসা করার চিন্তা ভাবনা আছে। ব্যবসা তো করবেন, হ্যাঁ। এক ভাঙ্গানো ব্যবসা যদি করেন, মানে ভাঙ্গানো ব্যবসা যদি করেন, তো সেখানে কি হয় কি যে দিনে হয়তো 1000 টাকা, 1500 টাকা বা সর্বনিম্ন 500 টাকা এরকম আল্লাহর রহমতে আয় হয় এই মেশিন দিয়েই, অন্যের ভাঙ্গায় দিচ্ছেন। আবার যদি ভালো হয়, দেখেন আমার এই যে এটা দিয়ে ভুট্টা ভাঙ্গায়, দিনে ভুট্টা ভাঙ্গায় এটা দিয়ে আপনার মনে করেন 8-10 মণ। তাহলে 8-10 মণ ভাঙ্গালে প্রতি কেজি যদি 3 টাকা করে নেয়, বিদ্যুৎ খরচ কিন্তু খুব কম। সারা মাস চালায়ও এরকম 2000-2500 টাকা বিদ্যুৎ বিল আসছে। তো 3 টাকা 5 টাকা করে যদি আপনি ভাঙ্গানো হয়, হলুদ মরিচ ভাঙ্গানো আমার কিন্তু 30 টাকা করে, তাই না? তো আপনার প্ল্যান কি? এটা দিয়ে আপনি ব্যবসা করবেন, মানে ব্যবসা মানে নিজেই প্যাকেট করে বাজারজাত করবেন, নাকি আপনি এটা দিয়ে অন্যর ভাঙ্গায় দিবেন? জি, বাজারজাত করার নিয়ত আছে ইনশাল্লাহ। আচ্ছা, ভাঙ্গাবো তো, অবশ্যই ভাঙ্গাবো। মানুষ আসলে ফেরত যাবে না। হ্যাঁ, ফেরত যাবে না। এরপরে অর্থনৈতিক দিক থেকে আপনি সচল হলেন প্রাথমিক অবস্থায়। দর্শক, আমি ওনার কাছে যাব, ওনারও আসলে প্ল্যান কি, এবং তারপর দুইজনে একসাথে আমরা কথা বলবো। বলছি, আপনার টাঙ্গাইল কোথায় বাসা? টাঙ্গাইল এলাশিল। কি নাম আপনার? মোহাম্মদ হাসমত। আচ্ছা, আপনি এর আগে কি করতেন বা এখন কেন এই উদ্যোগ নিলেন? মানে আগেও গাড়ি চালাইতাম, ড্রাইভার আমি। আচ্ছা। আর এখনো গাড়ি চালাই। আচ্ছা, পাশাপাশি এটা নিতে চাচ্ছি। আচ্ছা, এই পাশে আসেন একটু, আপনি এই পাশে আসেন। এই হচ্ছে দুইজন উদ্যোক্তা একই সাথে। আমার এই পাশে আসেন একটু, আপনি একটু এই পাশে আসেন, ওনার একটু ব্যবস্থা করে দেন। জি। তো হাশেম ভাই না? তা হাশেম ভাই, আপনি এখনো গাড়ি চালান? এখনো গাড়ি চালাই, আগেও গাড়ি চালাইতাম। এর পাশাপাশি, গাড়ি চালানোর পাশাপাশি এই চিন্তা ভাবনা কেমনে আসলো আপনার মাথায়? এই আপনার ইউটিউব ভিডিও দেখে। জি জি। তো দেখ, আলহামদুলিল্লাহ, এটা এক উদ্যোগ যে যাই গাড়ি চালায় সারা জীবন গাড়ি চালায় যাচ্ছে তা না, তার পাশাপাশি আমার আর একটা ব্যবসা শুরু হলো, তাই না? ওখান থেকে আমার যদি 10 টাকা আসে তাও তো আমার লাভ। তো উদ্যোক্তারা কিন্তু এইরকম, আমিও চেষ্টা করি, মনে করেন যে ব্যবসা দেখি মনে হয় ভালো লাগে, করিও। অনেকে হয়তো জানেন না, আমার এই মেশিনের ব্যবসার পাশাপাশি আমার ফুড উৎপাদন আছে, পাশাপাশি অন্য একটা শোরুম আছে, তারপরে অনলাইনে আরও বিভিন্ন কার্যক্রম আছে, আরও এমপ্লয়ি আছে বিভিন্ন জায়গায়। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এটা আমাদের নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। তো এটা হচ্ছে ব্যাপার যে আপনি উদ্যোগ যখন নিচ্ছেন, আপনি মনে করেন যে একটা ব্যবসা করেন, হতে পারে সেটা আপনার কসমেটিকের ব্যবসা, তো তার পাশাপাশি তো আপনার আর একটাও ব্যবসা থাকতে পারে না? এখন কসমেটিক করে আপনার সারা জীবন থাকতে হবে তা তো না, আপনার ড্রাইভিং করেই সারা জীবন থাকা লাগবে তা তো না। ওখান থেকে আরও লোকের কর্মসংস্থান হলো, আপনিও সেখান থেকে বেনিফিটেড হচ্ছেন। ঠিক আছে, এটা একটা উদ্যোগ। তো এজন্য বলছিলাম, আপনার কি আর কোনো পরিকল্পনা আছে যে অন্য কোনো মেশিন বা অন্য কোনো কিছু দিয়ে ব্যবসা করার? আমার ওই আপনার হচ্ছে
তেলের মেশিনটা নেওয়ার পরিকল্পনা আছে তেলের মেশিন ওটা পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তেলের আমি মেশিন আমি আল্লাহ বলি চাইলে যে আল্লাহ আমি বলি যে শুধু পরিকল্পনা করবেন, পরিকল্পনা করলে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। পরিকল্পনা অর্থাৎ আপনার মাথার মধ্যে স্বপ্ন ইনস্টল করা, সেই অনুযায়ী কাজ করা। পৃথিবীতে যা কিছু বাস্তবায়ন হয়েছে সব কিছু বাস্তবায়নের পিছনে দরকার হচ্ছে প্ল্যানিং। আগে প্ল্যানিং, স্বপ্ন দেখা। আপনি বিদেশ গেছিলেন তখনও ভাবছিলেন যে বিদেশ যাব, এইরকম করব। আপনি ড্রাইভিং করছেন তখনও ভাবছেন যে এটা করব। তো আপনি ভালো ভাবনাগুলো আমরা কেন ভাবি না? আরও ভালো, ঠিক আছে, যে আমি দিনে লাখ টাকা আয় করব, একদিনে, বা কোটি টাকা আয় করবো, এই বললে অনেকে পাগল মনে করবে যে সম্ভব কিনা। কিন্তু আসলে আপনার প্ল্যান না থাকলে আপনি কোনো দিনও পারবেন না। আর যখন ভাবছেন তখন সম্ভব, ঠিক আছে। আমরা এরকম ছোট ছোট টার্গেট নিয়ে আমরা কাজ করছি। সোর্স অফ অ্যাগ্রো কাজ করছে, দেশের বিভিন্ন জায়গায় উদ্যোক্তা তৈরি হচ্ছে। প্রথমে 1 জন 2 জন হতে হতে এখন আমাদের প্রায় বলবো যে 10,000-এর অধিক উদ্যোক্তা এই সোর্স অফ অ্যাগ্রোর হাত ধরে হয়েছে, বা তারও অধিক। আসলে এরকম করে 2, 4 জন, 5 জন, 10 জন করে হচ্ছে। আর এভাবে আমরা যদি সবাই আগায় যাই, আমরা নিজেরা যেমন বদলাবো, দেশও বদলাবে। তখন আর বাইরে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। দেশে বসে আমরা কি করতে পারবো? কাজ করতে পারবো, তাই না? বিদেশের মানুষ আমাদের দেশে আসতে পারে। তো ওদের উপহারটা দেন তো স্যার। আমি বলি এটা মহামূল্যবান পুরস্কার, মহামূল্যবান উপহার। সেটা হচ্ছে একটা প্যাকেজিং মেশিন। আপনি এই মেশিনে দিয়ে হলুদ, মরিচ, মশলা, তারপরে ভেজা চালের আটা, এটা যদি একবার বাজারজাতের প্ল্যান করেন, আর যদি মানে সাহস করেন, একটা মার্কেটের লোক রাখেন বা নিজে করেন, দেখবেন যে আপনি ইনশাল্লাহ অনেক বড় পর্যায়ে যাবেন। এবং পরবর্তীতে আপনাদের নিয়ে দেশের ব্যবসা যখন দেখবেন যে সবাই করতেছে, তখন তাদেরকে নিয়ে আবার বিদেশে কেমন করে এক্সপোর্ট করা যায় সেই প্ল্যানিংয়ে আছে সোর্স অফ অ্যাগ্রো। আমরা কাজ করছি এবং খুব শীঘ্রই এটা নিয়ে ওপেন হবে, হয়তো আগামী মাসে ওপেন হবে আমাদের নতুন প্রতিষ্ঠান বিজয়ী.com। এই বিজয়ী.com-এ আপনাদের নিয়ে আমরা প্ল্যান করছি যে আপনাদের প্রোডাক্টগুলোই যাতে আবার কেমন করে সহজে বাজারজাত করা যায়, সেই ব্যবসা যাতে সফল হয়, সব ধরনের দিক নির্দেশনা, ডিজিটাল প্ল্যানিং, সব কিছু আমরা ইনশাল্লাহ দিব। তো ভাই, আপনার জন্য এই যে একটা প্যাকেজিং মেশিন, এটা আপনার জন্য। আর আরেকটা হচ্ছে এই যে আপনার জন্য, ঠিক আছে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া রাখি, আমাদের জন্য দোয়া রাখবেন। এসে কেমন লাগলো আমাদের সোর্স অফ অ্যাগ্রো? ভালো লাগছে। ভালো লাগছে আপনার? জি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য, আর ওনাদের জন্য দোয়া রাখবেন যাতে সত্যিকারে আল্লাহ তাআলা কবুল করে এবং সফল ব্যবসায়ীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।